1 নং ইউনিয়নের 6 নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত আজকে এই ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন। বিশেষ অতিথি হিসেবে আমাদের মাদারগঞ্জ পৌর বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর জনাব খালেদ মাসুদ তালুকদার সুহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের মাদারগঞ্জ উপজেলা যুবদলের সম্মানিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক 1 নং চরপাকেত ইউনিয়নের বাসিন্দা জনাব মুখলেসুর রহমান মুখলেস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের 1 নং চরপাকেত ইউনিয়ন বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক হাজিপুরের কৃষি সন্তান স্নেহস্পদ জনাব বিপ্লব তরফদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের মাদারগঞ্জ পৌর বিএনপির সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব খালিদ হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের মাদারগঞ্জ উপজেলা ওলামা দলের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব সানাউল্লাহ চান। 9 নং ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি জনাব সুরুজ মিয়া এবং 3 নং ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি জেরুদ্দিন মোল্লা সাহেব সহ আমাদের উপজেলা বিএনপি এবং পৌর বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত। আমার সামনে এই এলাকার সম্মানিত ভাইয়েরা এবং মা বোনেরা উপস্থিত, সাংবাদিক ভাইয়েরা, প্রথমেই আমি আমার মাদারগঞ্জ উপজেলা বিএনপির তরফ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। যারা আজকের এই আয়োজন করেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে ঈদের আগে এমন একটা সামাজিক উদ্যোগ তারা গ্রহণ করেছেন যে আমাদের এই সমাজে বহু মানুষ আছেন, লাখপতি আছেন, কোটিপতি আছেন, কিন্তু তাদের মানসিকতা আমার মনে হয় যে আজকের যে উদ্যোগ সেই উদ্যোগটাও যদি আমাদের সাথে আমাদের এই এলাকার নেতৃবৃন্দের সাথে যদি সম্পৃক্ত হতো তাহলে আরো বেশি মানুষকে দেওয়ার মতো একটা পরিস্থিতি হইত। কিন্তু আমাদের দলের তরফ থেকে আমাদের এই ওয়ার্ডের 6 নং ওয়ার্ডের আমাদের নেতৃবৃন্দ তাদের সাধ্যমতো চেষ্টা করেছেন যে জনগণের সাথে থাকার জন্য। এই ওয়ার্ডের মধ্যে যারা অসহায় গরিব তাদের মধ্যে ঈদের ত্রাণ সামগ্রী বিতরণ তারা করতেছেন। এই যে একটা উদ্যোগ গ্রহণ করেছেন, এটা একটা ঝামেলা মনে করে আমাদের সমাজের উঁচু পর্যায়ের নেতৃবৃন্দ যারা আছেন, উঁচু পর্যায়ের মানুষ যারা আছেন তারা ঝামেলা মনে করেন যে আবার কিসের এই ঈদের ত্রাণ সামগ্রী বিতরণ করতে হবে, চাগুয়া টানাও, ব্যানার করো, মাইক নিয়ে আসো, আবার বাড়ি বাড়ি যাও, ওর সাথে আমার কাজ আমি নিয়ে ব্যস্ত থাকি। এটা আমাদের সমাজের উঁচু শ্রেণীর মানুষ এরকম মনে করেন। আমাদের সমাজের যারা নিরীহ গরিব দুঃখী ভাইয়েরা বোনেরা যারা আছেন তাদের কথা যখন মাইকে বক্তব্য দেওয়া শুরু হয় সেই সময় তাদের কথা বলে, কিন্তু এরকম উদ্যোগ তারা গ্রহণ করে না। আমাদের বিএনপির এই 6 নং ওয়ার্ডের তরফ থেকে এবং বিপ্লব তরফদারের তত্ত্বাবধানে যে উদ্যোগ গ্রহণ করেছে, আমি আমার দলের তরফ থেকে এই ওয়ার্ডের নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে আন্তরিকভাবে আবারও ধন্যবাদ জানাই যে একটা ভালো উদ্যোগ তারা গ্রহণ করেছে। আপনারা দীর্ঘক্ষণ যাবৎ অপেক্ষা করেছেন, এই জন্য আমাদের পৌর বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক সাহেব উনি ক্ষমা চেয়েছেন। আমিও আমার তরফ থেকে, আমাদের সকলের তরফ থেকে আপনাদের কাছে দুঃখিত যে আমরা আসতে দেরি করে ফেলেছি। আপনারা কষ্ট পেয়েছেন, আপনারা মনে কষ্ট নেবেন না। আজকে রোজা, আজকে 27 রমজান, সকলেই ইবাদত বন্দেগীতে মশগুল থাকবেন। আপনারা সকলেই আমাদের দেশে যে বেগম খালেদা জিয়া, তারুণের অহংকার তারেক রহমান, তাদের জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ পাক যেন তাদের আসল রোগ মুক্তি কামনায় দোয়া, তাদের রোগ মুক্তি দান করেন আল্লাহ পাক। এবং জনাব তারেক রহমান সাহেব যেন এই বাংলাদেশের জনগণের মাঝে সে এসে আপনাদের আমাদের সকলের সাথে যেন এই দেশের কাজ সে করতে পারে। তার বাবাও কিন্তু এই দেশের কাজ করেছেন, নিজের হাতে কোদাল ধরেছেন, নিজের মাথায় চুকিয়ে রেখেছেন, যারা মুরব্বী আছেন তারা জানেন, খাল খনন করেছেন,
উনি এই বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ছিলেন, মেজর জেনারেল ছিলেন, সেনাপ্রধান ছিলেন। তারপরেও উনি নিজের হাতে কোদাল ধরেছেন, টুকরি মাথায় নিয়েছেন, মাটি কেটেছেন, খাল খনন করেছেন এদেশের মানুষের জন্য। তার ছেলেও ঠিক তেমনই এদেশের মানুষের জন্য কাজ করেন, মানুষের জন্য কাজ করবেন, সেই তো আপনার করবেন। পাশাপাশি আমাদের মেলান্দম মাজারগঞ্জের সকলের প্রিয় নেতা, আমরা যাকে নিয়ে আগামী দিনে চিন্তা ভাবনা করি